হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি শ্রেয়সী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছো আমাদের শিলিগুড়ি থেকে জার্নি আর মানালি এসে পৌঁছানো। আশা করি সবার ভালো লেগেছে। আজ থেকে শুরু হবে ঘোরাঘুরি। তাহলে চলো শুরু করা যাক। মানালিতে আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম অলিভ গ্র্যান্ড ভিউ। নিরিবিলি ছিমছাম খুব ভালো হোমস্টে। সামনে ফুলের বাগান। বাগানটা পরে দেখাবো, আগে রুম ট্যুরটা দিয়ে দিই। প্রথমে রিসেপশন। গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম আছে। আমাদের রুমগুলো ওপরের ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠে এটা ফার্স্ট ফ্লোর। ব্যালকনিতে একটা দোলনা। এখানে লবি। সন্ধ্যায় বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে এখানে। ফার্স্ট ফ্লোরে দুটো রুম আছে। এটা একটা, আর এটা আরেকটা। এই যে নির্জন ফোন নিয়ে বসে পড়েছে। এবার যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। ব্যাগে জল লিক করে অনেক জিনিস ভিজে গেছে, সেটাই শুকাতে দেওয়া হয়েছে এখানে। এই ব্যালকনিতেও একটা দোলনা। ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর। চারদিকে আপেল গাছ। যেহেতু হারভেস্টিং সিজন শেষ, তাই গাছ সব খালি মোটামুটি। যে দু চারটে আপেল আছে সেটা আর ক্যামেরায় ধরা পড়ছে না। এই ফ্লোরেও একটা সুন্দর লবি। রাতে এখানেই জমিয়ে আড্ডা হবে। নিচের ফ্লোরে আমাদের দুই ফ্যামিলি স্টে করছে, আর ওপরে আমরা তিনটে ফ্যামিলি। এই যে ইন্দ্র এসেই ল্যাপটপ খুলে নিয়েছে, এটা কিন্তু একদম ঠিক না। এটা আমাদের রুমের ব্যালকনি ভিউ। ভীষণ সুন্দর। এই যে আমাদের লবিতে খাবার দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে এই যে এখানে আলুর পরোটা আছে। আলুর পরোটা বেশ বড় সাইজের, আচার আর কার্ড দিয়ে যাচ্ছে। তো এটা খেয়ে আমরা আজকে ডে ট্রিপে বেরিয়ে যাব। আর আমাদের সঙ্গে অবশ্যই তোমরাও থাকছো। তখন তোমাদের বললাম বাগানটা পরে দেখাবো। এই যে ব্রেকফাস্ট শেষ করে এবার এসেছি বাগানে। দেখো খুব সুন্দর বাগানটা। ফুলের গাছ, ফলের গাছ দিয়ে পুরো সাজানো। এটা পাহাড়ি শসা। এখন বাজে বেলা প্রায় 12টা। শুরু হলো আজকের ডে ট্যুর। আজকে ঘুরবো সেথাং ভ্যালি আর বিকেলে মানালি মল রোড। আজকে এইটুকুই। 2 রাত ট্রাভেলে কেটেছে, তাই ফার্স্ট ডে একটু হালকা। এসে পড়েছি সেথাং ভ্যালি। দাঁড়িয়ে আছি এডি হাইড্রো ড্যামের সামনে। এইটা না, এই যে ঝর্ণার ছবিটা, ওই দূরে দেখো একটা ঝর্ণা। কত ওপর থেকে পড়ছে। পাহাড়ের কত ওপর থেকে পড়তে পড়তে নিচে এসে এতটা বড় হয়েছে। এখান দিয়ে একটা ট্রেল আছে, নিচে নদীর দিকে নেমে গেছে। ভাবলাম নদী অবধি যাওয়া যাক, তাই সেখানেই চললাম সবাই।
একটা ট্রেল সোজা নিচের দিকে নেমে গেছে, সেখানে আস্তে আস্তে আমরা ট্রেক করে নিচের দিকে নামছি। মানে ওয়েদারটা রোদ আছে আজকে, কিন্তু ওয়েদারটা একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে বেশ মনোরম লাগছে। বাকি আমাদের গ্রুপের সবাই আস্তে আস্তে নামছে ট্রেল ধরে। জায়গাটা ছাওয়া আছে, তাই সুন্দর লাগছে। খুব সুন্দর এই পাহাড়টা, দেখো পাহাড়টা কিন্তু খুব সুন্দর না? পুরো জায়গাটাই অপূর্ব সুন্দর, পুরো খাড়া টেক্সচার পুরো পাহাড়। ওই দেখো ওরা পৌঁছে গেছে। হ্যাঁ চলো চলো চলো। মাম্পি ওই ব্রিজটার ওই পারের গার্ডেনটা, ওটা ভ্যালিটা ভালো, ছাওয়া আছে, ভালো লাগছে। ওখানে চলো, এখান থেকে তো দেখে ভালোই লাগছে। যাওয়া যাক, চলো দেখি যাওয়া যাক। টুরিস্ট কিন্তু কম আছে এখন, টুরিস্ট এখন সেরকম নেই। হ্যাঁ এই যেহেতু আমরাও তো ভয় পাচ্ছিলাম না আসবো কিনা, কিন্তু আসতে কোনো সমস্যা হয়নি। রাস্তা সব বানানো আছে। রাস্তা যতটুকু আমরা শিলিগুড়ির থেকে আসার সময় ভয় পাই, সেটা অ্যাকচুয়ালি লে লাদাখের দিকে গেলে এইরকমই রাস্তা পুরোটা। তো এইদিকে রাস্তা মানে একদম মাখনের মতন বানানো ছিল, সেখান থেকে একটু ভেঙেছে, একটু না অনেকটাই ভেঙেছে। ক্ষতিগ্রস্ত তো মারাত্মক, কিন্তু ঠিক আছে, এইটুকু করাই আসাই যায়, ভয় পাওয়ার কিছু নেই। ড্যামটা একদম বেসে আমরা চলে এসেছি। একে ছোট্ট ব্রিজ, জানি না বিয়াস নদীর জল এখানে কতটুকু কি করেছে, কিন্তু এদিকটা দেখো খুব সুন্দর লাগছে। এদিকটা দেখো, আমি তো ব্রিজ পার করে গেছি, এই যে ওরা এখন সবাই আসছে। ভীষণ সুন্দর জায়গাটা। বাঙালির চিরকালের অভ্যাস, কোথাও গেলে পরে নিজের আসার প্রমাণখানি রেখে যায়। এই যে আমার ছেলে নিজের নাম লিখতে ব্যস্ত, ওটা হচ্ছে IS মানে ঈশাঙ্ক সরকার, আর এই যে অঙ্কন লিখছে। দেখি কেমন লিখলি, দেখি একটু, সবাইকে দেখা, সরে যা। এই যে অঙ্কন, ওই যে IS। আমরা এখন ফিরছি এখান থেকে। মনরা তো অনেকটা দূরে গেছিলো, আমি অতটা দূরে যাইনি, সেই পাহাড়ের একদম বেডেই চলে গেছিল। ইন্দ্রর এখন শখ হয়েছে ওই জলের মধ্যে নামবে। ওই দেখো, ওই যে আমাদের আবার এখন এই সেম রাস্তা ধরে, ওই একই পথ ধরে আবার ওই অতটা উপরে উঠতে হবে। আমরা এখন একটা টি স্টলে এসেছি, একটু চা ব্রেক নিতে। বাচ্চারা ম্যাগি খাচ্ছে, বাকি সবার জন্য চা অর্ডার করা হয়েছে। আমি চা খাইনি, ম্যাগি অর্ডার দিয়েছিলাম, এই যে ম্যাগি চলে এসেছে, পাহাড়ওয়ালি ম্যাগি। এনাদের দোকানে এনারা চা, কফি, ম্যাগি আর টুকটাক স্ন্যাক্সের পাশাপাশি ল্যাম্বো রাখেন। কেউ খেতে চাইলে অর্ডার দিলে তখন গরম গরম বানিয়ে দেন। এই যে এখানে আমাদের হাফ কেজি ল্যাম্প, যেটা আমরা অর্ডার দিলাম, সেটা এখন রান্না করবে।
একদিকে তো মাংস রান্না বসেছে, ওরা ওদের মতো রান্না করছে দেশি স্টাইলে। মানে শুরুতেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমাদের শুরুতেই খিদে পেয়ে গেল। আর এদিকে বাচ্চারা খেলতে শুরু করেছে। বাচ্চারা এখন আর খেলার সময় কোথায় পায়। এখানে যে কয়দিন আছে সে কয়দিন বাঁধন মুক্ত খেলবে, বাড়ি ফিরলে আবার সেই পড়াশোনা, স্কুল, চাপ। ল্যাম্পটা বানানো হয়ে গেছে, দেখতে তো ফাটাফাটি হয়েছে, খেতেও আশা করি ফাটাফাটি হয়েছে। আমরা এখন পরোটা দিয়ে এই ল্যাম্পটা খাবো। তোমরা কিন্তু নজর দিও না। এই যে সস কে খাবে? প্লিজ লাগে না না সস লাগে কোনো না, বাচ্চা গুলো ট্রেনের আছে সস অষ্টমীর দুপুরের লাঞ্চটা বেশ জমিয়ে সারা হলো। এরপর দোকানের যারা ওনার সেই কাপলের সাথে গ্রুপ ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম। আর একটু এগোতেই দেখতে পেলাম এই দৃশ্য। উফ, মনটা পুরো খুশিতে ভরে গেল। এখন যাচ্ছি মানালি মল রোড। কি হলো? এসে পড়েছি মল রোডে। ঝা চকচকে চারদিক। দার্জিলিং হোক বা গ্যাংটক, লে হোক বা মানালি, সব মল রোডগুলোরই নিজস্ব একটা ভাইব আছে। সারাদিন, বিশেষ করে সন্ধ্যায়, দারুণ জমজমাটি ব্যাপার, তাই না? প্রচুর দোকান পাশার, সাথে মোমো স্টল, আইসক্রিম পার্লার, রেস্টুরেন্ট, আর আছে একটা মন্দির। मोमो है, साथ में गुलाब जामुन भी। जी गुलाब जामुन भी है। मोमो कितने का? क्या वेज नॉन वेज? नॉन वेज 150 का प्लेट है, 10 पीस आएगा। ঠান্ডায় আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। আর গরম গরম মোমো, সে যে কতটা প্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। আমরা নিয়েছিলাম 1 প্লেট মাটন মোমো আর 1 প্লেট চিকেন মোমো। তারপর গরম চায়ে চুমুক দিয়ে মল রোডকে বাই বাই করে হোটেলে ফিরে ডিনার সেরে রেস্টের পালা।
কিন্তু এদের এনার্জি দেখে কে বলবে আমরা সবাই 2 রাত জাগা। এদের পাগলামি চলতে থাক। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের পার্ট নিয়ে খুব শিগগির ফিরবো। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, টাটা।